ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে একটি দ্বীনি মজলিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু মুযাকারা করার জন্য একসাথে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এমন যে কোনো মজলিস যেখানে দ্বীনি আলোচনা হয়, যেখানে কোরআন এবং সুন্নাহর মুযাকারা হয়, এই জাতীয় মজলিসে বসতে পারা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। মুস্তাদরাকে হাকিমের হাদিস 311 নম্বর হাদিস, এবং ইমাম হাকিম এই হাদিসের সনদকে সহিহ বলেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান রাহা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমা কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মাত হাজ্জাতুহু। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি সন্ধ্যার সময় মসজিদে আসে এবং এই নিয়ত করে যে আজকে আমি কোনো একটা ভালো কথা শিখব অথবা শিক্ষা দিব, দিনের কোনো একটা কথা শিখব অথবা শিক্ষা দিব, এই নিয়তে যে সন্ধ্যার সময় মসজিদে আসে, আল্লাহ তাআলা তার জন্য তার আমল নামায় একটি পূর্ণ হজের সওয়াব লিখে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মা আও বিআহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির মধ্যে যেই মানুষকে, যেই ব্যক্তিকে আমাদের সকলের জন্য আদর্শ বানিয়েছেন, অনুসরণীয় বানিয়েছেন, অনুকরণীয় বানিয়েছেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ইরশাদ করেন সূরা আহজাব 21 নম্বর আয়াত: লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। এবং আল্লাহ রাসূল আমাদেরকে যা দিয়েছেন সেটাকে পালনীয় করে দিয়েছে, আর যেটা আল্লাহ রাসূল যেটা থেকে নিষেধ করেছেন সেটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য বর্জনীয় করে দিয়েছে। সূরাতুল হাশর 7 নম্বর আয়াত, আল্লাহ ইরশাদ করেন: ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন সেটাকে গ্রহণ করো, যেটা থেকে তিনি নিষেধ করেন সেটা থেকে বিরত হয়ে যাও। যদি আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পরিপূর্ণভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, অনুসরণ, অনুকরণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে দুইটা ওয়াদা করেছে, দুইটা প্রতিশ্রুতি দিয়েছে। সূরা আলী ইমরান 31 নম্বর আয়াত, আল্লাহ ইরশাদ করেন: কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন,
যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তো আমাদের দর্শে হাদিসের মাকসাদি হলোই যাতে আমরা জীবনের সর্বক্ষেত্রে পরিপূর্ণভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি, আদর্শ কি, সেটা যেন জানতে পারি এবং বাস্তব জীবনে অনুকরণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যে কোনো দিনী মজলিসে যখন আমরা বসবো, একটা গুরুত্বপূর্ণ আদাব যেটা আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সুনান আবু দাউদের হাদিস। আল্লাহ রসুল একদিন সাহাবাদেরকে নিয়ে বসেছেন, তিনি আলোচনা করবেন। দেখলেন সাহাবা একরাম একটু বিক্ষিপ্ত, এলোমেলো ভাবে বসা। আল্লাহ রসুল বললেন, মালি আরাকুম আইজিন, কি হলো আমার, আমি কেন তোমাদেরকে বিক্ষিপ্ত এলোমেলো দেখছি? কাছাকাছি মিলেমিশে বস, কাছাকাছি মিলেমিশে বস। এই জন্য যারা আমরা একটু ফাঁক ফাঁক দূরে দূরে বিক্ষিপ্তভাবে বসা আছি, আমরা সবাই একটু মজমার সঙ্গে কাছাকাছি মিলেমিশে বসার চেষ্টা করি। আরেক রাওয়ায়াতে আছে, যদি বিক্ষিপ্তভাবে বসা হয় মনের মধ্যেও বিক্ষিপ্ততা তৈরি হয়, যখন একসাথে বসা হয় তখন মনের মধ্যেও একাগ্রতা তৈরি হয়। অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ক্ষেত্রে সর্ব বিষয়ে আমরা যেন সঠিকভাবে আমল করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব তার আগে গত সপ্তাহে যে বিষয়টা আমরা আলোচনা করেছিলাম ওইটার 2-3টা পয়েন্ট গত সপ্তাহে বলা হয়নি, স্বাস্থ্যগত কিছু সমস্যা ছিল। আমি সবার কাছে দোয়া চাই, এখনো পরিপূর্ণভাবে সুস্থ হতে পারি না, আল্লাহ যেন সুস্থতা দান করেন। তারপর আমরা মূল আজকে যে বিষয় সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম আমাদের দেশে একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছিল, বিমান দুর্ঘটনা, মাইলস্টোন স্কুলে। অনেক মৃত্যুবরণ করেছে, অনেকে আহত অবস্থায় আছে। আমাদের দেশের ইতিহাসে এটা অনেক বড় একটা দুর্ঘটনা, অনেক বড় একটা দুঃখজনক ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের করণীয় কি, কোরআন এবং সুন্নাহ কি বলে, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম 2টা পয়েন্টের উপরে। 1 নম্বর বলা হয়েছিল যারা মৃত্যুবরণ করেছে তারা বেশিরভাগই বা বলতে গেলে সবাই আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছে। তো হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, সুনান আবু দাউদের হাদিস 3111, মুয়াত্তা মালিক 552 নম্বর হাদিস, সাহিবুল হারিকি শাহিদ, যে ব্যক্তি আগুনে পুড়ে মৃত্যুবরণ করবে আল্লাহ তাকে শহীদি মৃত্যু দান করবে। তো আমরা আশা করি আল্লাহ তাআলা তাদেরকে, আশাও রাখি এবং দোয়াও করি আল্লাহ যেন তাদের মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নেয়। দ্বিতীয় বলা হয়েছিল যে আমাদের দায়িত্ব, কর্তব্য হলো এই ঘটনার পরে যে আমরা সবরের পরিচয় দিব, ধৈর্যের পরিচয় দিব। আমরা অধৈর্য হয়ে এমন কোনো কথা বলবো না, এমন কোনো কাজ করব না যেটাতে আল্লাহ তাআলা নারাজ হন, যেটাতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। এই 2টা কথা গত সপ্তাহে বলা হয়েছে। তৃতীয় আরেকটা বিষয়, এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, যদি সম্ভব হয়, যদি সুযোগ হয়, যদি এমন কোনো পরিবার, যেই পরিবারের মধ্যে এত বড় দুর্ঘটনা ঘটেছে, যারা সন্তান হারিয়েছে, যেই পিতামাতা, যেই অভিভাবক সন্তান হারিয়েছে, যদি সম্ভব হয়, সুযোগ হয়, আমরা তাদের সঙ্গে দেখা করি এবং তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, তাদেরকে সমবেদনা জানানোর চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে এই আমলটার প্রতি তারগিব দিয়েছেন এবং তিনি নিজেও এই আমলটা করতেন। যদি কেউ কারো জীবনে যদি বিপদ আসতো, মুসিবত আসতো, আল্লাহ রাসূল নিজে সান্ত্বনা দিতেন, উম্মতকেও সান্ত্বনা দিতে বলেছে। তিরমিজি শরীফের হাদিস 1073 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আজ্জা মুসাবান ফালাহু মিসলু আজরিহি, যে ব্যক্তি কোনো মুসিবতে আক্রান্ত বিপদগ্রস্ত ব্যক্তিকে সান্ত্বনা জানাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব তাকেও দান করবে। আরেক হাদিস তিরমিজির 1076 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আজ্জা সাকলা, যে ব্যক্তি কোনো সন্তান হারা, কোনো মাকে সান্ত্বনা জানাবে, কোনো মা সন্তান হারিয়ে ফেলেছে, যে ব্যক্তি সেই মাকে সান্ত্বনা জানাবে, কুসিয়া বুরদান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে ডোরা কাটা চাদর পরাবে, আল্লাহ তাকে ডোরা কাটা চাদর, বিশেষ পোশাক পরাবে। সুনানে নাসাইর হাদিস 2088 নম্বর হাদিস,
কুররা ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে বসতেন, তখন সাহাবাদের এক জামাত আল্লাহ রাসূলের সঙ্গে থাকত। তো হঠাৎ এক লোক কিছুদিন যাবত তাকে আল্লাহ রাসূল পায় না, দেখে না। তো আল্লাহ রাসূল বলেন, মা লি লা আরা ফুলানান, কি হলো, আমি তো অমুককে দেখছি না। সাহাবা একরাম বলেন, হালাকা ইবনু, আল্লাহ রাসূল, তার একটা ছোট্ট সন্তান ছিল, ছেলে ছিল, সে মৃত্যুবরণ করেছে, এই জন্য সে শোকাহত হয়ে এখন আর আসছে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে তার কাছে নিয়ে যাও। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেই বাবার কাছে গিয়েছে। যাওয়ার পরে তাকে আল্লাহ রাসূল সান্ত্বনা দিয়েছে। সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, আইয়ুমা হাব্বু ইলাইক আন তামাত্তা বি উমরুক আও ওয়াজাদতাহু ইয়াসবিকুকা ইলাল জান্নাহ ফায়াফতাহুল বাব। তুমি কোনটা পছন্দ করো, তোমার জন্য তুমি কোনটা পছন্দ করো, যে তোমার সন্তান তোমার সঙ্গে সারা জীবন থাকবে, তুমি তার দ্বারা উপকৃত হবে, এটা তুমি বেশি পছন্দ করো, নাকি তুমি এটা চাও যে তোমার সন্তান তোমার আগেই জান্নাতের দরজায় গিয়ে থাকবে, আর তুমি যখন যাবে তখন সে তোমাকে ইস্তেকবাল করে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে? কোনটা তুমি চাও? তখন সেই পিতা বলেছে, আমার কাছে তো এটাই উত্তম প্রিয়, যে আমার সন্তান আমার আগেই জান্নাতে গিয়ে আমার জন্য অপেক্ষা করবে, আর আমি যখন পৌঁছবো সে আমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। আমি তো এটাই পছন্দ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ফাযাকা লাক, তোমার ছোট্ট সন্তান, ছোট্ট শিশু মারা গিয়েছে, এই শিশু মৃত্যুবরণ করেছে, এই শিশু তোমার জন্য জান্নাতের দরজায় অপেক্ষা করছে, যখন তুমি যাবে সে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। তো এই জন্য এইসব বলে, এই তরিকায় যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়েছেন, যদি আমাদের দ্বারা সম্ভব হয় সেই পিতামাতাদের সঙ্গে দেখা করি এবং তাদেরকে সান্ত্বনা জানাই, সমবেদনা জানাই, এবং তাদেরকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে করেছেন এইভাবে সান্ত্বনা বাণী শোনানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এটা হলো তৃতীয় কথা। চতুর্থ হলো, অনেকে এই দুর্ঘটনার পরে আহত অবস্থায় বিভিন্ন হসপিটালে আসে। আমরা জানি আহত অবস্থায় অনেকে আসে, বিভিন্ন হসপিটালে আসে। এই আহত মানুষ যারা আছে, যদিও প্রশাসন সরকারের পক্ষ থেকে তাদের দেখভাল, চিকিৎসা এগুলোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তারপরও যদি কোনো আর্থিক অনুদান, রক্তদান বা যে কোনোভাবে যদি তাদের কোনো প্রয়োজন দেখা দেয়, আর যদি আমাদের দ্বারা সম্ভব হয়, আমরা সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করবো। এরপরে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত হাদিস বলেছে ইয়াদাতুল মারিদের উপর, অসুস্থ মানুষের খোঁজখবর রাখা। তো আমরা এই কাজটাও যদি সম্ভব হয় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পঞ্চম যেই বিষয়টা, এটা খুব গুরুত্বপূর্ণ, এই যে এই তো বড় একটা ঘটনা ঘটেছে, একটা যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিতে গিয়ে আছড়ে পড়ে দুর্ঘটনার শিকার হয়। তারপরে বিভিন্ন মাধ্যমে খবর আসে যে যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ চালানো হচ্ছিল, এটা অনেক পুরাতন একটা বিমান, ত্রুটিপূর্ণ বিমান, অনেক সমস্যা এটার মধ্যে ছিল, এরকম বিভিন্ন রিপোর্টও সামনে আসতে থাকে। এটা আমাদের জন্য একটা বড় বার্তা, আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা। সেই শিক্ষাটা কি? এই যে এই সমস্ত যুদ্ধ বিমান পুরাতন, যেটার কারণে বলা হচ্ছে বাহ্যিক যে কারণ, যে দুর্ঘটনা ঘটেছে, এটা প্রমাণ করছে যে আমরা বিজ্ঞান এবং প্রযুক্তিতে অনেক পিছিয়ে আছি। বিজ্ঞান এবং প্রযুক্তিতে অনেক পিছিয়ে আছি, অনেক অনগ্রসর হয়ে আছি। অথচ মুসলিম উম্মার জন্য এটা কাম্য না যে সে বিজ্ঞান এবং প্রযুক্তিতে পিছিয়ে থাকবে আর অমুসলিমদের হাতে বিজ্ঞান প্রযুক্তির নিয়ন্ত্রণ থাকবে। এটা কাম্য না। বরং আল্লাহ তার বান্দার কাছে, মুসলিম বান্দাদের কাছে আল্লাহ চান বিজ্ঞান এবং প্রযুক্তির নিয়ন্ত্রণ মুসলিম উম্মার হাতে থাকবে, মুসলিম উম্মার হাতে থাকবে। জগতের বুকে যত শক্তি আল্লাহ রেখেছেন সেটার নিয়ন্ত্রণ মুসলিম উম্মার হাতে থাকবে। মুসলিম উম্মা আবিষ্কার করবে, তারা ব্যবহার করবে। এখন তারা আবিষ্কার করে, আমরা আমদানি করি, আমরা ব্যবহার করি। আমরা বিজ্ঞান প্রযুক্তি পড়ি, ঠিকই পড়ি, কিন্তু ততটুকু পড়ি যতটুকু দ্বারা আমরা তাদের লোভনীয় বাজার হতে পারবো, তারা আমাদের কাছে বিক্রি করতে পারবে, আমরা ব্যবহার করতে পারবো, অতটুকু বিজ্ঞান প্রযুক্তি আমরা পড়ি এবং শিখি। কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তির নিয়ন্ত্রণ হাতে আসবে, মুসলিম উম্মাহ আবিষ্কার এবং উদ্ভাবন করবে, এই বিজ্ঞান প্রযুক্তির পড়াশোনা এবং গবেষণা আমাদের মুসলিম উম্মার মধ্যে দুর্বল হয়ে গেছে, কমে গেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছেন, সূরাতুল হাদীদ 25 নম্বর আয়াত, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত
وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز। আল্লাহ বলছেন, আমি আমার রাসূলদেরকে সুস্পষ্ট প্রমাণ এবং কিতাব দিয়ে প্রেরণ করেছি, কিতাব নাজিল করেছি। আর কি নাজিল করেছেন? ওয়ানজালনাল হাদিদ, আমি লোহা অবতীর্ণ করেছি, লোহা আমি অবতীর্ণ করেছি। ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, এই লোহার মধ্যে নিহিত আছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য বহুমুখী উপকার এই লোহার মধ্যে নিহিত আছে। ওয়ালিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরু ওয়া রুসুলাহু বিল গায়ব, আল্লাহ তাআলা দেখতে চান কে আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করে, কে আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা লোহার কথা বলেছে। লোহার কথাটা আল্লাহ বলেছেন প্রতীকী। উদ্দেশ্য হলো জগতের বুকে যত আল্লাহ শক্তি রেখেছেন প্রত্যেকটা শক্তি মুসলিম উম্মাহ অর্জন করবে, মানুষের উপকারে ব্যবহার করবে এবং এই শক্তির মাধ্যমে আল্লাহর দ্বীনের নুসরত করবে, আল্লাহর দ্বীনের সাহায্য করবে। তো এটার মধ্যে কিন্তু গবেষণা এবং পড়াশোনা এটার প্রতিও ইঙ্গিত রয়েছে, কিন্তু এখন মুসলিম উম্মাহ এগুলো ছেড়ে দিয়েছে। সব দিক দিয়ে না দ্বীনি জ্ঞান সঠিকভাবে আসে, না বিজ্ঞান এবং প্রযুক্তির জ্ঞান সঠিকভাবে আসে, সব হলো ভাষা। তা আমরা যদি এই সময় এই হালতে যখন মুসলিম উম্মাহ মুসলিম দেশগুলো বিভিন্ন শত্রু দ্বারা আক্রান্ত, আমরা জানি এই সময় যদি এই পুরাতন এই সমস্ত যুদ্ধ বিমান নিয়ে আমরা বসে থাকি তাহলে শত্রুর বিরুদ্ধে মোকাবেলা কেমনে করবে, শত্রুর বিরুদ্ধে লড়াই কেমনে করবে। কিছুদিন আগে আমরা জানি ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, ইরান ইসরায়েল যুদ্ধ হয়েছে, পুরা লড়াই হয়েছে আকাশপথে হয়েছে। তো এই মুহূর্তে তো এই বিষয়ে পুরা আমাদের দেশে সবার সচেতন হওয়া উচিত। তো বিজ্ঞান প্রযুক্তিতে পিছিয়ে থাকা এটা ইসলাম পছন্দ করে না, আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই বিষয়ে অগ্রসর হওয়া উচিত এবং এই ঘটনা এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে তিনটা কথা বলা হলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তা আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত নাজিল করেছেন সূরাতুল হাশরের মধ্যে 19 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা ওই ব্যক্তির মতো হয়ো না যে আল্লাহকে ভুলে গিয়েছে, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, তাদের মতো তোমরা হয়ো না, যারা আল্লাহকে ভুলে গিয়েছে তোমরা তাদের মতো হয়ো না। আল্লাহ আমাদেরকে বলছেন আমরা যেন আল্লাহকে ভুলে না যাই, যারা আল্লাহকে ভুলে গিয়েছে আমরা যেন তাদের মতো না হই। তা আল্লাহকে ভুলে যায় কেমনে? বান্দা আল্লাহকে ভুলে যায় কিভাবে? ভুলে যাওয়ার অনেকগুলো সুরত আছে, অনেকগুলো ক্ষেত্র আছে। ভুলে যাওয়ার একটা সুরত হলো এই, ভুলে যাওয়ার একটা সুরত যেটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ভুলে যাওয়ার, আল্লাহকে ভুলে যাওয়ার অনেক সুরত আছে। একটা তো হলো আমরা সবাই জানি আল্লাহর হুকুম মানছে না, আল্লাহর বিধান মোতাবেক চলছে না, আল্লাহর বিভিন্ন আহকাম শিখে সে গাফেল হয়ে আছে, এটা হলো আল্লাহকে ভুলে যাওয়া। আল্লাহকে ভুলে যাওয়ার আরেকটা অর্থ হলো এই, এটাও আল্লাহকে ভুলে যাওয়ার অন্তর্ভুক্ত, সেটা হলো আল্লাহর কোনো মজলুম বান্দা যে জুলুমের শিকার হচ্ছে, যে অনাহারে আছে, অর্ধাহারে আছে, ক্ষুধার্ত অবস্থায় আছে, পিপাসার্ত অবস্থায় আছে, আহত অবস্থায় আছে, আমি তার পাশে দাঁড়াচ্ছি না, আমি আমার সাধ্য সামর্থ্যটুকু নিয়ে তার পাশে দাঁড়াচ্ছি না, তার পক্ষে ভূমিকা রাখছি না, এটাও আল্লাহকে ভুলে যাওয়ার অন্তর্ভুক্ত, এটাও আল্লাহকে ভুলে যাওয়ার অন্তর্ভুক্ত। আল্লাহর কোনো মাজলুম বান্দাকে ভুলে যাওয়া এটা আল্লাহকে ভুলে যাওয়ার অন্তর্ভুক্ত। আমরা হাদিস শুনেছি সহিহ মুসলিম 2969 নম্বর হাদিস, হাদিসে কুদসি আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহ কিয়ামতের দিন বলবেন, ইয়া ইবনা আদম ইন্নী কদ মারিতু ফালাম তাউদনি ক্বালা ইয়া রব কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমি তো অসুস্থ হয়ে গেছিলাম, তুমি তো আমাকে দেখতে আসো না, আমার খোঁজ খবর নেও নাই। তখন আদম সন্তান বলবে, কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, এ আমার প্রতিপালক, আপনি তো পুরো বিশ্বজগতের প্রতিপালক, আপনাকে আমি কিভাবে আপনার খোঁজ খবর নিব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান কদ মারিত ফালাম তাউদহু আমা আলিমতা আন্নাকা লাউ উদতা লাওয়াজাদতানি ইনদা, তুমি কি জানতে না আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল কিন্তু তুমি তার খোঁজ খবর নেও নাই?
তুমি কি জানতে না যদি তুমি তার খোঁজ খবর নিতে তাহলে তুমি সেখানে আমাকেই পেতে। তুমি যদি তার খোঁজ খবর নিতে তাহলে সেখানে তুমি আমাকেই পেতে। আল্লাহ আবার বলবেন, ইন্নী কাদ ইস্তাতআমতুক ফালাম তুতঈমনি, হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাদ্য দেও নাই। ক্বাল ইয়া রব কাইফা উতঈমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, বান্দা বলবে, হে আমার প্রতিপালক, আপনাকে আমি কিভাবে খাবার খাওয়াবো, আপনি তো বিশ্বজগতের প্রতিপালক। তখন আল্লাহ বলবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান কাদ ইস্তাতআমাক ফালাম তুতঈমহু, আমা আলিমতা আন্নাকা লাউ আতআমতাহু লাওয়াজাদতানি ইনদাহ, তোমার কি জানা ছিল না আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল, কিন্তু তুমি কি খাবার দাও নাই। যদি তুমি তাকে সেদিন খাদ্য দিতে তাহলে তুমি সেখানে আমাকেই পেতে, তাহলে তুমি সেখানে আমাকেই পেতে। আল্লাহ আবার বলবেন, ইবনা আদম ইন্নী কাদ ইস্তাসকাইতুক ফালাম তাসকিনি, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দাও নাই। তো বান্দা বলবে, কাইফা আসকিক ওয়া আনতা রাব্বুল আলামিন, আমি কিভাবে আপনাকে পানি পান করাবো, আপনি তো বিশ্বজগতের প্রতিপালক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান কাদ ইস্তাসকাক ফালাম তাসকি, তুমি কি জানতে না আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, কিন্তু তুমি তাকে পানি পান করাও নাই। যদি তুমি তাকে পানি পান করাতে তাহলে সেখানে তুমি আমাকেই পেতে, সেখানে তুমি আমাকেই পেতে। এই জন্য আল্লাহর কোনো অসহায় বান্দা, আল্লাহর কোনো ক্ষুধার্ত বান্দা, আল্লাহর কোনো পিপাসার্ত বান্দা, আমি যদি তার খোঁজ খবর না নেই, আমার সাধ্য অনুযায়ী তার পাশে না দাঁড়াই, তাকে ভুলে যাই, এটা আল্লাহকে ভুলে যাওয়ারই অন্তর্ভুক্ত। আর আমি যদি তার খোঁজ নেই, তার পাশে দাঁড়াই, এটা আল্লাহরই পাশে দাঁড়ানোর অন্তর্ভুক্ত। আমরা জানি, অনেকেই আমাদের খবর আছে যে বর্তমানে গাজ্জার মুসলমানরা ক্ষুধা এবং পিপাসার বোমার আঘাতে তাদেরকে হত্যা করা হয়েছে। এখন তাদেরকে ক্ষুধা পিপাসা দিয়ে ধুকে ধুকে মারা হচ্ছে। এই যে আজকের খবর যে 127 জনের উপরে শুধু ক্ষুধায় মারা গিয়েছে, তার মধ্যে 85 জনের বেশি শিশু, 85 জনের বেশি শিশু ধুকে ধুকে তাদেরকে মারা হচ্ছে। তারা তো আমাদেরই মুসলিম ভাই, আমাদেরই মুসলিম ভাই, তারা খাদ্য, পানীয়, চিকিৎসা সব কিছু থেকে তাদেরকে বঞ্চিত রাখার চেষ্টা করা হচ্ছে যাতে তারা ধুকে ধুকে মারা যায়। এই মুহূর্তে আমি একজন মুসলিম হিসাবে আমার কি দায়িত্ব নেই মুসলমান ভাইয়ের পাশে দাঁড়ানো? এটা কি আমার দায়িত্ব না? একজন মুসলমান যদি মজলুম হয় তার পাশে দাঁড়ানো এটা আমাদের দায়িত্ব, নিজ নিজ সাধ্য অনুযায়ী। কিভাবে একজন মজলুমকে সাহায্য করব, কিভাবে একজন মজলুমের পাশে দাঁড়াবো? 5টা সূরত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কয়টা সূরত? 5টা সূরত। মজলুমের পাশে দাঁড়ানো, মজলুমকে ভুলে যাওয়া, এটা আল্লাহকে ভুলে যাওয়ার অন্তর্ভুক্ত। মজলুমকে ভুলে যাওয়া আল্লাহকে ভুলে যাওয়ার অন্তর্ভুক্ত। আমি যদি কোনো মজলুমকে সাহায্য করতে চাই তাহলে 5টা কাজ, এই 5টা কাজের মাধ্যমে আমি মজলুমের পাশে দাঁড়াতে পারি। 1 নাম্বার, এটা হলো সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে বড় দায়িত্ব সেটা হলো সামরিক শক্তি নিয়ে তাদের পাশে দাঁড়ানো। এটা মুসলিম সরকারগুলোর কাজ, সামরিক শক্তি দিয়ে তাদের সাহায্য করা। তারা মজলুম হচ্ছে, 59,000 মুসলমানকে মেরে ফেলেছে, এরপরও যদি জিহাদ ফরজ না হয় তার কবে ফরজ হবে? কবে ফরজ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুন নিসার 75 নম্বর আয়াত, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলছেন, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর পথে লড়াই করছো না, অথচ দুর্বল, অসহায় পুরুষ, নারী, শিশুরা চিৎকার করে বলছে, এ আমাদের প্রতিপালকে জালেমদের হাত থেকে আমাদের উদ্ধার করেন, আপনার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠিয়ে দেন, আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠিয়ে দেন। তারপরে কি হলো? তোমরা আল্লাহর পথে লড়াই করছো না। এটা মুসলিম রাষ্ট্র, সরকার প্রধানদের দায়িত্ব সামরিক শক্তি নিয়ে তাদের পাশে দাঁড়ানো। আল্লাহ তাআলা যেন মুসলিম শাসকদেরকে হেদায়েত দান করেন এবং সামরিক শক্তি নিয়ে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। এটা হলো তাদের দায়িত্ব, প্রথম দায়িত্ব। দ্বিতীয়, আমাদের কি দায়িত্ব? আমাদের দ্বিতীয় যেটা দায়িত্ব, আমরা তো এখন মুসলিম শাসকরা যদি জিহাদের ডাক না দেয় আমরা তো যেতে পারছি না, সেই ব্যবস্থা নাই। আমাদের জন্য যেটা দায়িত্ব দ্বিতীয়, আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করা, আর্থিকভাবে তাদের কাছে সহযোগিতা পৌঁছানোর চেষ্টা করা, সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী তাদের কাছে আর্থিক সহযোগিতা পৌঁছানোর চেষ্টা করা। আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে
জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, সূরা মুদ্দাসসিরের 42 থেকে 44 নম্বর আয়াত, জান্নাতীরা জিজ্ঞেস করবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস আজকে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, তারা বলবে আমরা নামাজি ছিলাম না আর মিসকিনদেরকে আমরা খাদ্য খাওয়াতাম না, মিসকিনদের আমরা খাদ্য খাওয়াতাম না। আমরা জানি এই গাজদার মানুষদেরকে একদম মিসকিন বানিয়ে দেওয়া হয়েছে, ঘর বাড়ি সব ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এখন যদি আমি আমার সাধ্য অনুযায়ী তাদের পাশে না দাঁড়াই, আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আমরা সবাই সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, আর্থিক সহযোগিতা পৌঁছানোর চেষ্টা করি। তৃতীয় কাজ হলো এই মুসলিমদের সাহায্য করা। তৃতীয় কাজ হলো সবাই সবার জায়গা থেকে ব্যক্তিগতভাবে সম্মিলিতভাবে এই যে হত্যাযজ্ঞ চলছে, জাতি নিধন চলছে, এটার প্রতিবাদ জানানো। সহিহ মুসলিম 49 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যাকা দাফুল ঈমান, তোমাদের মধ্যে কেউ যদি কোনো একটা অন্যায় দেখে সেজন্য সেটাকে হাতের দ্বারা পরিবর্তন করে, যদি হাতের দ্বারা না পারে জবান দিয়ে সেটাকে যেন পরিবর্তনের চেষ্টা করে, সেটাও যদি না পারে অন্তর দিয়ে। আর এটাই হলো ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। আজকে দেখা যাচ্ছে ইউরোপ কান্ট্রির লোকজন রাস্তায় নেমে গিয়েছে, গাজার মুসলমানদের জন্য তারা রাস্তায় নেমে গেছে। যদিও তারা নীতিগতভাবে ইসরায়েলের সমর্থক, কিন্তু এই হত্যাযজ্ঞ দেখে তাদের বিবেক অনেকের নাড়া দিয়েছে, তারাও রাস্তায় নেমে গেছে। কিন্তু মুসলমান ঘুমিয়ে আছে, অথচ মুসলমানের দায়িত্ব তো বেশি। খুব দুঃখ লেগেছে যে পরশুদিন বাইতুল্লাহ কাবা শরীফে এক মিশরি ফিলিস্তিনের পতাকা এরকম হাতে নিয়ে সবার কাছে ফিলিস্তিনের জন্য দোয়া চেয়েছে, আর বলেছে ফিলিস্তিনের পাশে সবাই যেন সাধ্য মোতাবেক দাঁড়ায়। কেন এই কথা বললো? তাকে গ্রেফতার করা হয়েছে বাইতুল্লাহ থেকে তাওয়াফের হালতে। তো এর থেকে বড় দুঃখজনক আর কি হতে পারে? যেখানে তার ডাকে সাড়া দেওয়া দরকার ছিল, সাধ্য অনুযায়ী তার পাশে দাঁড়ানোর কথা ছিল, পদক্ষেপ নেওয়া দরকার ছিল, উল্টা কেন প্রতিবাদ করলো? সেই এখন জুলুমের শিকার। আল্লাহ তাআলা মুসলিম শাসকদের হেদায়েত দান করে। চতুর্থ যেটা আমাদের দায়িত্ব সেটা হলো, তৃতীয় যেটা বললাম প্রতিবাদ জানানো, চতুর্থ হলো সবাই সবার নিজের ইসলাহের ফিকির করি, সবাই নিজের আমলকে সংশোধন করার চেষ্টা করি। মনে রাখতে হবে দুশ্মনের উপরে কামিয়াবি সফলতা যদি আমরা পেতে চাই, নিজের ইসলাহ জরুরি। একদিকে আমি মোবাইলে দেখছি আমার মুসলিম ভাইরা মারা যাচ্ছে, আরেকদিকে আমি আবার মোবাইল ঘুরিয়ে খারাপ জিনিস দেখছি। এখন তো আমার পরিবর্তন হওয়া দরকার, যে আজকে আমার এই ভাই এইভাবে মৃত্যুবরণ করছে, কালকে যে আমার পালা আসবে না, আর আমার গুনার কারণে হতে পারে আজকে এই বিপর্যয়। কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন, যখন ফেরাউনের দ্বারা বনি ইসরাইল নির্যাতিত এবং নিষ্পেষিত হচ্ছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে? সূরা ইউনূসের 87 নম্বর আয়াত, ওয়া আওহাইনা ইলা মুসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসর বুয়ুতা ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতাও ওয়া আকিমুস সালাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আমি মুসা এবং তার ভাইকে বললাম, তোমরা মিশরে কিছু ঘর বানাও, সেই ঘরগুলোকে তোমরা কেবলামুখী করো, নামাজের ঘর বানাও এবং নামাজ কায়েম করো, আর মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও। তারপর লম্বা ঘটনা, এক পর্যায়ে ফেরাউন ধাওয়া দিল, সাগর পার হলো, ফেরাউন কি করলো? ডুবে মারা গেল। মৃত্যুর আগে সে ঈমান আনছে। আল্লাহ বলছেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি আজকে তোমার দেহ সহ তোমাকে হেফাজত করে রাখবো, যাতে পরবর্তীদের জন্য তুমি নিদর্শন হতে পারো। ফেরাউনের লাশ এখনো সংরক্ষিত আছে মিশরের জাদুঘরে। আমি এই যে মিশর সফরে গিয়েছিলাম, নিজে দেখে এসেছি। তো এটা আমাদের জন্য শিক্ষা। তো এই যে ফেরাউনের জুলুম থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজি হতে বলেছেন, নামাজের ইহতিমাম করতে বলেছেন। আজকে মুসলমানের নামাজই তো ঠিক নাই। ইসরায়েলের চতুর্থ প্রধানমন্ত্রী ছিল গোল্ডা মেয়ার। একবার তার কাছে এসে একজন বলেছে যে মুসলমানদের হাদিসের কিতাবে লেখা আছে ইহুদিদের সঙ্গে একটা চূড়ান্ত লড়াই হবে, মুসলমানরা বিজয়ী হবে, এই ব্যাপারে আপনি কি বলেন? তো গোল্ডা মেয়ার কি উত্তর দিয়েছে? আরে এটা যেই মুসলমানদের ব্যাপার বলা হয়েছে এরা এই মুসলমান না,
এটা হলো ওই মুসলমান যাদের মসজিদে জুমার নামাজ এবং ফজরের নামাজে সমান মুসল্লি হয়। এটা হলো সেই মুসলমানের ব্যাপার বলেছে। এই মুসলমান এখনো আসে নাই। আমাদের ফজরের নামাজ আর জুমার নামাজের মুসল্লি তো সমান সমান, তাই না? সমান সমান না? আর আমরা আল্লাহ সাহায্যের অপেক্ষা করছি, আল্লাহ নুসরতের অপেক্ষা করছি। এই জন্য নিজেদের ইসলাহ করা, নিজেদের সংশোধন করার চেষ্টা করা। আর পঞ্চম দায়িত্ব হলো মজলুম ভাইদের জন্য দোয়া করা। কত দোয়া আল্লাহ শিখিয়েছেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। বহুত দোয়া আছে। এই 5 ভাবে, 1 নম্বর সামরিকভাবে তাদের পাশে দাঁড়ানো, এটা মুসলিম সরকারের দায়িত্ব। দ্বিতীয় হলো আর্থিকভাবে তাদের সাহায্য করার চেষ্টা করা। তৃতীয় হলো প্রতিবাদ জানানো। চতুর্থ হলো নিজেদের ইসলাহ করা, নিজেদের সংশোধন করা, নিজেদের আমলকে সংশোধন করা। আর পঞ্চম হলো তাদের জন্য দোয়া করা। এই 5টার মাধ্যমে মজলুমদের পাশে আমাদের দাঁড়ানো কর্তব্য। যদি মজলুমদের পাশে না দাঁড়াই, নিজ নিজ সামর্থ্য অনুযায়ী তাদের পাশে না দাঁড়াই, তাদের কথা ভুলে যায়, তাহলে এটা আল্লাহকে ভুলে যাওয়ার অন্তর্ভুক্ত। ইতিপূর্বে আপনারা জানেন, আল্লাহর রহমতে, আল্লাহ শকর, ফিলিস্তিনের প্রায় আমরা আল্লাহ শকর আপনারাই দান করেছেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করেন। প্রায় 36 লাখ টাকার মতো পাঠানো হয়েছে, আলহামদুলিল্লাহ। কিছুদিন এই ত্রাণ সরবরাহ বন্ধ ছিল, এখন আন্তর্জাতিক চাপে আবারও ত্রাণ এখন প্রবেশ করা আবার শুরু হয়েছে, কিছু কিছু আরও শুরু হবে ইনশাআল্লাহ। আমি সবাইকে আবারও দাওয়াত দিচ্ছি, আমরা সবাই সাধ্য অনুযায়ী শরীক হওয়ার চেষ্টা করব। আমাদের কাছে যদি পৌঁছে দেওয়া হয় ইনশাআল্লাহ আজিজ, সেটা আমরা যথাযোগ্য জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।